নমস্কার, আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আমি আর্মিতে ছিলাম, আপনারা সকলেই জানেন। আমি আর্মির থেকে তারপর কলকাতার একটি অনেক বড় হসপিটালে, অলমোস্ট সবচেয়ে বড় হসপিটালে জয়েন করি, নাম বলছি না। সেখানেও আমি 3 বছর ছিলাম। আজকে আপনাদেরকে আমার যে জার্নি অ্যাজ ডক্টর, আমি কিভাবে নন ইনভেসিভ ম্যানেজমেন্ট অফ হার্টে এলাম, সেটা আপনাদেরকে একটু বলবো। আর্মিতে থাকাকালীন আমি খুব এনজয় করেছি। আমি লাইফকে সবসময় এনজয় করি। আমার যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ ঝর্ণা ধারার মতো আমার মধ্যে আনন্দ ধারা বইতে থাকে। তার কারণ অবশ্যই আমি নই, তার কারণ হচ্ছে আমার মধ্যে যিনি বসে আছেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং তার সাথে আছেন ঠাকুর এবং মা। এনাদের আশীর্বাদ আমাকে সবসময় আনন্দে রাখেন। তো এই স্বামীজি আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো আমি যখন কোনো কাজ করি তখন আমার অন্তরাত্মাকে প্রশ্ন করি, এবং অনেক সময় স্বামীজির কাছেও প্রশ্ন রাখি, ঠাকুর মায়ের কাছেও অনেক সময় প্রশ্ন রাখি যে আমি যেভাবে চলছি, যা করছি, এগুলো কতটা ঠিকঠাক। তো আর্মিতে যখন আমি চাকরি করেছি, আপনারা জানেন যে আর্মিতে আমি স্যালারি পেতাম, আমি আর কাজ করতাম, আনন্দে থাকতাম। সারা ভারতবর্ষে প্রায় বার্মা বর্ডার থেকে পাকিস্তান বর্ডার, এটা আমি পুরো ঘুরেছি, কাজ করেছি, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন ফিল্ড। আমি কলকাতার থেকে লখনৌ ট্রেনিং করে আমি চলে গেছি নাগাল্যান্ডে আমি 3 বছর ছিলাম। নাগাল্যান্ডের সমস্ত জায়গা, নাগাল্যান্ড এবং আশপাশেরও কোনো কোনো জায়গাতে, আসাম বা মেঘালয়ের একটু পার্ট, ইম্ফল, এইসব যে মণিপুরের পার্ট, এইসব এরিয়াতে, নর্থ ইস্টে আমি এন্টায়ার নর্থ ইস্টে অনেক ঘুরেছি। অনেক সময় এরকম হয়েছে আমি এই হিল টপে বসে আছি, পরের হিল টপটা বার্মা, মাঝখানে নোম্যান্স ল্যান্ড দেখা যাচ্ছে। আবার এরকম হয়েছে আমি রাজস্থানে পোস্টেড হয়েছি। আমি একটু অ্যাডভেঞ্চার ভালোবাসি। আমি অনেক সময় গাড়ি চালিয়ে আমার 2-3 জন সিকিউরিটি নিয়ে আর্মিতে অনেক সময় আমি চলে গেছি সিভিল ড্রেসে, কারণ আমি ডাক্তার। আমার কিছুটা লিবার্টি ছিল, এবং আমি অনেক সময় এক্সট্রা লিবার্টি নিয়ে নিতাম, কারণ আমার সঙ্গে ইউনিট অফিসারদের বা কমান্ডিং অফিসারের সবচেয়ে খুব ভালো হৃদ্যতা থাকতো, কারণ আমার হিউম্যান রিলেশন আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং আমি মানুষদের সাথে সেই রিলেশন মেনটেন করি, এবং হৃদয়ের সম্পর্ক আমি বজায় রাখি, তৈরি করি, বজায় রাখি। তো যাই হোক, তো আমি একদিন এরকম রাজস্থানে জয়সলমীরের কাছে একটা জায়গা আছে ফলোদি বলে, ওই ফলোদির থেকে আমাদের ইউনিট ছিল। ওখান থেকে, যেখানে আপনার সোনার কেল্লা শুটিং যে অ্যাক্সিসে হয়েছিল, দেখেছেন নিশ্চয়ই, ওই সোনার কেল্লা যোধপুর থেকে ফলোদি হয়ে ওটা জয়সলমীরের দিকে রাস্তাটা চলে গেছে। ওই রাস্তার থেকে কিছুটা দূরে আমার ইউনিট ছিল, হেডকোয়ার্টার। ওখান থেকে আমি গাড়ি নিয়ে বেড়াতে বেড়াতে চলে গেছি। তো একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, আমাকে তখন ওখানের যিনি মেন গ্রামের যিনি মোড়ল মশাই, তিনি সরপঞ্চ, ওখানে সরপঞ্চ বলে, তো সরপঞ্চের সঙ্গে দেখা করেছি। আমাদের আর্মির নিয়মই হচ্ছে আমরা কোথাও গেলে ইন্টেলিজেন্স গ্যাদার করি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার বা বেড়ানোর অনেক সময় থাকে ইন্টেলিজেন্স। আর্মিতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, তাকে বলা হয় ইন্টেলিজেন্স গ্যাদারিং। তো ইন্টেলিজেন্সের ওপরেই আর্মির বাকি সব কাজকর্ম অধিকাংশ চলে। তো আমি যেহেতু গেছি, আমি সিওকে বলেছি যে আমি একটু যাই এই সব এরিয়া, একটু ইন্ট গ্যাদার করে আনি। তো ওই ইন্ট গ্যাদার করতে গিয়ে সরপঞ্চের সঙ্গে দেখা করেছি। সরপঞ্চ আমাকে বললেন, ডক্টর সাহেব এদিকে আর যাবেন না পশ্চিমের দিকে, কারণ এই ভিলেজটার নাম হচ্ছে নাচনা। আপনারা চাইলে ম্যাপে দেখতে পাবেন, নাচনা ভিলেজের 15 মিনিট পরে, 15 কিলোমিটার পরে পাকিস্তান বর্ডার। তো যাই হোক, আমি গেলাম না, আবার ফিরে এলাম। তো এইভাবে আমি আর্মিতে চাকরি করেছি, আনন্দ করেছি, সব জায়গাতেই আনন্দ করেই থেকেছি। তো ওখান থেকে আমি যখন আর্মির চাকরি ছাড়ি, তখন আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড, আমি তারও নাম বলছি না, তিনি এখানে খুব প্রতিষ্ঠিত ডাক্তার কলকাতাতে, তিনি আমাকে সাজেস্ট করলেন
যে আমি বললাম যে দেখ আমি তো চাকরি ছাড়বো ভাবছি, আর্মির চাকরি, কারণ আমি গেছিলাম শর্ট সার্ভিসের জন্য 5 বছরের জন্য, কিন্তু আমি 6.5 বছর চাকরি করেছিলাম, কারণ চাকরি যখন ছাড়বার কথা ভেবেছিলাম তখন পার্লামেন্ট অ্যাটাক হয় আমাদের এখানে, আর ওখানে টুইন টাওয়ার অ্যাটাক হয়। তো এই ঘটনার জন্য আমরা অলমোস্ট একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে পৌঁছেছিলাম। আমরা অলমোস্ট পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধের প্রায় পরিকল্পনা ফাইনাল হয়ে গেছিলো। আমি ওই কারণেই রাজস্থানে পোস্টেডও ছিলাম। আমরা অপারেশন অনেক করেছি, প্র্যাকটিস করেছি, যাই হোক। তো যখন আমি এই বন্ধুর সাথে, তখন আমি আর্মির চাকরি ছাড়িনি, আমি যখন বন্ধুর কাছে গেলাম তখন বন্ধু আমাকে বলল যে দেখ তুই তো আর্মির চাকরি করিস, একটা বড় স্ট্যাটাস মেনটেন করিস, অনেক টাকা তোর বেতন আছে আর আছে, হঠাৎ করে চাকরি ছেড়ে যদি প্র্যাকটিস করতে আসিস। আমি বললাম দেখ আমি প্র্যাকটিস করবো চাকরি ছেড়ে। বললো না, একটা প্ল্যাটফর্ম তৈরি কর, হঠাৎ করে এরকম প্র্যাকটিস করতে আসিস না, তো একটা ভালো কোনো জায়গায়, বড় জায়গায় একটা হসপিটালে অ্যাটাচমেন্ট নে, কিছুদিন থাক, তোর একটা এক্সপোজার হোক, তোর একটা পেশেন্ট বেস তৈরি হোক, তারপর তুই চাকরি ছাড়, নিজে প্র্যাকটিস কর। আমার দেখ আমি তো কলকাতাতে এত সব এখনও জানি না, আমি তো বাইরে বাইরেই থাকছিলাম, তো তাহলে কি করা যাবে? তখন ও বললো যে ঠিক আছে তুই বস। লাকিলি ওই সময় ওই হসপিটালের, বিখ্যাত হসপিটালের ভাইস চেয়ারম্যান ওখানে ছিলেন, প্রেজেন্ট ছিলেন। তো আমাকে আমার বন্ধু বসিয়ে রেখে, ও ইমার্জেন্সি ইনচার্জ ছিল তখন ওই হসপিটালে, তো আমাকে বসিয়ে রেখে বললো যে তুই বস, আমি আসছি। তো কথা বলে এলো। তো আমাকে আমার বন্ধু বললো যে কালই তুই একটা ইন্টারভিউ দিতে পারিস, ভাইস চেয়ারম্যান এখানে আছেন, একটা ইন্টারভিউ নিয়ে নিতে পারেন, এবং চাইলে তুই যদি চাকরি ভাবছিস আর্মির চাকরি, তাহলে তুই এখানে যদি চান্স পাস তাহলে জয়েন করে নে, এখান থেকে তোর একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে। তখন আমি পরের দিনে ইন্টারভিউ দিলাম, এবং ভাইস চেয়ারম্যান খুব খুশি, কারণ আমি আর্মির অফিসার ছিলাম, আমি ডাক্তার প্লাস আর্মির অফিসার, আমার ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো, সেগুলো উনি কথা বলে বুঝলেন, এবং বেশ দুজনে অনেক গল্পও হলো, আর্মির কিছু গল্প উনি শুনলেন, কোথায় কোথায় ছিলাম, কিভাবে কাজ করেছি কিনা সেগুলো শুনলেন, আমার এক্সপোজার বুঝলেন যে অনেক এক্সপোজার আছে। আমি কমান্ড হসপিটাল থেকে শুরু করে, আর্মি হসপিটাল থেকে শুরু করে, ফিল্ড হসপিটাল থেকে শুরু করে, বেস হসপিটাল থেকে শুরু করে, মিলিটারি হসপিটাল যেগুলো আছে সেগুলো, সমস্ত জায়গায় অনেক জায়গায় কাজ করেছি। সুতরাং আমার ওয়াইড এক্সপোজার ছিল, এবং উনি খুব খুশি হলেন। উনি আমাকে হঠাৎ কথায় কথায় বললেন, ইউ ক্যান জয়েন টুমরো অনলি। আমি বললাম স্যার আমি এখনো আর্মি ছাড়িনি, তো আমি আর্মির থেকে রিলিজ নিলে তবেই আমি আপনার এখানে জয়েন করতে পারি, আর্মির থেকে আমি রিলিজ অ্যাপ্লাই করেছি, আর আমার বন্ধুর কাছে এসেছিলাম বলে আপনার সঙ্গে, মানে লাকিলি আপনি কলকাতায় এসেছেন আছেন, সেই জন্য দেখা হয়ে গেল, কথা হলো। উনি বললেন ঠিক আছে, ওকে, দেন ইউ প্লিজ টেক ইউর রিলিজ অ্যান্ড জয়েন হিয়ার। তো আমি তারপর ওখানে জয়েন করলাম। অনেক বড় হসপিটাল, কিন্তু সামাও সমুদ্রের থেকে বড় দিঘিতে আসলে যে ফিলিং, সেরকম ফিলিং, কারণ আর্মি অনেক অনেক বড় জায়গা, হ্যাঁ, সমুদ্র আর দিঘির মতো ব্যাপারটা, কিন্তু এই দিঘিটা আবার এই শহরের মধ্যে সবচেয়ে বড় দিঘি ছিল, মানে এর চেয়ে বড় দিঘি হয়তো পাওয়া যাবে না। অনেক বড় হসপিটাল, অনেক বড়, অনেক স্ট্যান্ডার্ড হসপিটাল, ইট ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটা আমার খুব ভালো লাগতো। মানে যদি বোঝাতে হয় তাহলে বোঝাতে হবে যে বাথরুমটাতেও চিল্ড এসি ছিল, এভরিওয়্যার ইট ইজ এয়ার কন্ডিশন। ভবিষ্যতে তার জন্য আমার একটা অসুবিধা হয়েছিল, আমি রোদ্দুর সহ্য করতে পারতাম না, ওইখানে ওই 3 বছর সার্ভিস করার পরে আমার রোদ্দুরে বেড়ালে অ্যালার্জি হয়ে যেত, তার আগে হতো না। তো যাই হোক, আমি ওখানে জয়েন করলাম, জয়েন করে খুবই খুশি ছিলাম, খুব ভালো কাজ করছিলাম আর করছিলাম। আমি ওখানে অ্যাকচুয়ালি, আমার ওই বন্ধু পরে চলে আসে, এবং আমি ওখানে ইমার্জেন্সি ইনচার্জ হিসেবে কাজ করেছি। তো ইমার্জেন্সি ইনচার্জ হিসেবে যখন কাজ করেছি তখন আমি দেখে অবাক হয়েছি, আপনারা সকলেই জানেন একটা অনেক বড় হসপিটালে ইমার্জেন্সিতে যে পেশেন্ট আছে অলমোস্ট তার অর্ধেক পেশেন্ট হার্ট পেশেন্ট, এবং হার্টে আমার স্টুডেন্ট লাইফ থেকেই খুব ইন্টারেস্ট ছিল, আমি হার্ট সম্পর্কে অনেক বেশি জানতে চাইতাম, শুধু ফিজিক্যাল হার্ট না। স্বামীজি বলেছিলেন যদি কখনো হৃদয় মস্তিষ্কের মধ্যে কোনো কনফ্লিক্ট হয় তাহলে তুমি হৃদয়ের সাইডটা নিও, মস্তিষ্ককে নয়, হৃদয়কে বেশি গুরুত্ব দিও।
তো এই যে হৃদয়, এর ওপরে আমার অনেক কাজ আছে, আপনাদেরকে আমি আস্তে আস্তে বলবো। আমার বডি মাইন্ড অ্যান্ড সোলের যখন কাজ শুনবেন আপনারা চমৎকৃত হবেন যে এত সুন্দরভাবে আমি এক্সপ্লেন করেছি এই হৃদয়কে। হ্যাঁ, নট অনলি ফিজিক্যাল হার্ট, ইট ইজ অ্যাট আদার লেভেল। তো যাই হোক, আমি ওখানে হার্ট পেশেন্ট খুব ইন্টারেস্ট নিয়ে দেখতাম, কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে আমি যে পেশেন্টকেই পাঠাচ্ছি সেই পেশেন্টটি সিটিভিএস ডিপার্টমেন্ট হয়ে বেরিয়ে আসছে। তো সিটিভিএসকে ফুল ফর্ম হচ্ছে কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, মানে যে পেশেন্টকেই আমি পাঠাচ্ছি তারই সার্জারি হচ্ছে, আইদার বাইপাস হচ্ছে, অথবা স্টেন্টিং হচ্ছে, অথবা অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে। আমি ডিটেলসে যাচ্ছি না। তো একদিন আমি এই সিটিভিএসের যারা ডিপার্টমেন্টে আছেন তাদের সাথে আমি লাউঞ্জে খাওয়ার জন্য গেছিলাম। লাউঞ্জে খাওয়ার জন্য গিয়ে খেতে খেতে আমি হঠাৎ একটা কোয়েশ্চেন করেছিলাম যে সব পেশেন্টই কেন সিটিভিএস হয়ে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এটা ছিল একটা সত্য ঘটনা। তো সত্য অ্যাকচুয়ালি আমার মুখ দিয়ে অনেক সময় সত্য বেরিয়ে আসে, কারণ আমি সত্য সন্ধানী। আমি সারা জীবন সত্যের অনুসন্ধান করতে থাকি, এবং আমার কাছে সাদাকে সাদা, কালোকে কালো, এটা বোঝার চেষ্টা থাকে, বলার চেষ্টা থাকে, ভাবার চেষ্টা থাকে। আমি আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলি, এবং তাতে অনেক প্রবলেমও হয়েছে জীবনে, কিন্তু এটা আমার সহজাত প্রবৃত্তি, আমার বেরিয়ে আসে, আমার সিম্পলিসিটি। এটা আমার মনে হয়েছে আমার অনেক বড় কোয়ালিটি। আমি খুব মার প্যাঁচের মধ্যে থাকি না, তো আমার মুখ দিয়ে সিম্পলি বেরিয়ে গেছে যে যে পেশেন্টকেই পাঠাচ্ছি তারাই কেন সিটিভিএস হয়ে বেরোচ্ছে। তখন আমাকে আমার পাশের এক দাদা ডাক্তার, আমরা ওখানে খাচ্ছিলাম কয়েকটা, তো দাদা আমাকে আস্তে করে বললেন যে তুই আর কি বুঝবি, তুই তো আর্মির থেকে এসেছিস, এত যদি পেশেন্টদের ওয়েলফেয়ার ভাবতে হয় তাহলে আমাদেরকে ফেয়ারওয়েল দিয়ে দিতে হবে। এটা কত কোটি টাকার হসপিটাল জানিস, চলবে কি করে? তো আমি সামাও তখন আমার প্রায় 2.5 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি চাকরি হয়ে গেছে। তো আমার খুব শকিং লাগলো যে তার মানে তখন আমি বুঝতে শুরু করলাম যে এই মেডিকেলকে নিয়ে কি বিজনেস হতে পারে। আস্তে আস্তে টের পাচ্ছিলাম, কিন্তু আমি খুব সরল সাদাসিধে মানুষ, তো অত কিছুর দিকে তাকাই না। ইউজুয়ালি জগতে যেসব দরকার হয় না আমি ওর দিকে কনসেন্ট্রেট করি না। আমার ফোকাস একটু অন্যদিকে, আমার ফোকাস একটু স্পিরিচুয়ালিটির দিকে, সেই জন্য আমি সবসময় ওগুলো নিয়ে ভাবি, কাজ করি। তো অনেক বড় বড় জিনিস নিয়ে ভাবি, ছোটোখাটো জিনিসে ফোকাস করি না জীবনে। তো সেই জন্য যখন আমি বুঝতে পারলাম যে না, তার মানে তো ডাল মে কুছ কালা হ্যায়, আমি যে যতজন হার্টের পেশেন্টকে পাঠাচ্ছি সকলের তো সার্জারি লাগার কথা নয়। আমার যা জ্ঞান বুদ্ধি আছে, আমি যা পড়াশোনা করেছি, আমি যা হার্ট সম্পর্কে বুঝেছি, মাত্র 30% লোক বা 1/3 পেশেন্টের এটা স্পেসিফিক আছে। আমি হয়তো কোনোদিন আপনাদেরকে বলবো যে কোন পেশেন্টের হার্টের সার্জারি করতে হয়, কোন পেশেন্টের হার্টের সার্জারি লাগে না। তো ম্যাক্সিমাম যদি হয় তাহলে 30%, তার বেশি পেশেন্টের তো হার্টের সার্জারি লাগে না। তাহলে সবাই কেন সার্জারি হচ্ছে, তার মানে তো কোনো কমার্শিয়াল ব্যাপার আছে। আমার একটা কোয়েশ্চেন এমনি ছিল যে এই কর্পোরেট হসপিটাল যে কথাটা, এটাতে আমার এই কর্পোরেট কথাটাতে একটু অবজেকশন ছিল, যে কর্পোরেটের লিটারাল মিনিং হচ্ছে বিজনেস। তো এই যে হেলথ কেয়ার বা আমরা যে মানুষকে সার্ভিস দিচ্ছি, এই যে হসপিটাল বা হসপিটালিটি, এটার সঙ্গে কর্পোরেট কথাটা যেন একটু বেমানান। তো তখন আমি বুঝলাম কেন এগুলোকে কর্পোরেট হসপিটাল বলছে। দিস ইজ কর্পোরেট বিজনেস। কর্পোরেট হসপিটালের নামে কর্পোরেট বিজনেস। এবং যদি আমরা ভাবি তাহলে দেখা যাবে প্র্যাকটিক্যালি এগুলো অ্যাকচুয়ালি এক ধরনের বিজনেস। তো এটা যখন আমি বুঝতে পারলাম, এবং আমি বুঝতে পারলাম যে এই বিজনেসের গেটওয়েতে আমি বসে আছি, তার মানে আমাকে দিয়েই বিজনেস শুরু। তো যদি এটা একটা চক্র হয় তাহলে আমি তার আসল হোতা, কারণ আমি পেশেন্টকে অ্যাডমিট করছি। তো তখন ঠিক করলাম যে না, ওপরওয়ালা আমাকে এনাফ এটা দিয়েছেন। হ্যাঁ, আমি ডাক্তারি পড়েছি, আমি ডাক্তারি শিখেছি, আমি এগুলো জানি। তো একটা কাজ করা যায়, আমি এটা 2005-06 সালের কথা বলছি। তো একটা কাজ করা যাক,
চাকরি ছেড়ে দিই, দিয়ে আমি নিজেই প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসটা করব এরকম যে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট করব, হার্ট পেশেন্টকে নন ইনভেসিভ ওয়েতে, মানে কোনো কাটাছেঁড়া কোনো অপারেশন ছাড়া। তো তখন এই কোনো কাটাছেঁড়া বা অপারেশন ছাড়া যখন ট্রিটমেন্টের কথা ভাবছি, তখন আমার সঙ্গে আরও একজন বিশেষ ডাক্তারবাবু পরিচয় হয়েছিল, আমি সেটার সম্পর্কে পরে বলবো। তো তার চিন্তাভাবনা এবং আমার চিন্তাভাবনা অনেকটা একই রকম হলো। তো আমরা সেখান থেকে দুজনে একসাথে যাত্রা শুরু করলাম, এবং আমার অবশ্য চিন্তাভাবনা ইজ ইনক্লাইন টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি অলসো। তিনি মেনলি হার্টের ওপরই খুব কাজ করেন, হার্টের উপরে তিনি বিখ্যাত ব্যক্তি, পৃথিবী বিখ্যাত ব্যক্তি। তো তার সাথে আমি কাজ করেছি, এখনও করছি। এখনও আমরা অলমোস্ট 18-19 বছর আমাদের একসাথে যাত্রা চলছে। কিন্তু একটাই ব্যাপার আছে যে তার সাথে আমার রিলেশন অনেকটাই পদ্ম পাতায় জলের মতন, মানে আমাদের মধ্যে খুব সুইট আন্ডারস্ট্যান্ডিং এবং কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আমি এখন স্পিরিচুয়ালিটিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে এবং স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে কিভাবে পেশেন্টকে ট্রিট করা যায়, কিভাবে ভালো করা যায়, সেই অ্যাসপেক্ট থেকে আমি 2006 থেকে এই যাত্রা শুরু করলাম, এবং আজকে 2025 অলমোস্ট 25,000 পেশেন্ট ট্রিট করে আমি আজকে ভীষণভাবে স্যাটিসফাইড। আমার মনে হয়েছিল যে যদি আমি সার্জিক্যাল সাইডে বা ইনভেসিভ সাইডে থাকি তাহলে আমি অ্যাট এ টাইম একজন পেশেন্টকে ট্রিট করতে পারি, কিন্তু এই যে আমি পদ্ধতিতে ট্রিটমেন্ট করি, এই পদ্ধতিতে আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার করতে পারি। কারণ আমি একজন পেশেন্টকে ট্রিট করি ঠিকই অনেক সময়, কিন্তু তার যে আত্মীয় পরিজন, তার যে বন্ধু বান্ধব, তার যে আশপাশের সমস্ত মানুষের উপকার আমার থেকে হয়। এবং সেটা কিভাবে হয় সেটা আপনাদেরকে অলরেডি আমি কিছুটা বলেছি, যে প্রিভেন্টিভ কার্ডিওলজি পার্টে বা প্রিভেনশন পার্টে বলেছি। তো এখন আমি ম্যানেজমেন্ট পার্ট এটা নিয়ে বলতে থাকবো। আমি আসছি পরের ভিডিওতে কিভাবে আমি আস্তে আস্তে করে এই প্রিভেন্টিভ কার্ডিওলজি ফিল্ডে নিজেকে এস্টাবলিশ করলাম, এবং আমার কনসেপ্ট বা আমার কাজ সমাজ কল্যাণে, দেশের কল্যাণে, জগতের কল্যাণে কিভাবে কাজে লাগছে। সুতরাং আপনাদের সকলকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।